নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় ২০২৪ সালের ১২ ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। এক পর্যায়ে তারা সীমান্তকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর অবস্থায় সীমান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ দিন পর সীমান্তের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় প্রতিবেশী জামাল মোল্লা নামে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০,০০০ টাকা জরিমানা সহ ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার ভবিরচর গ্রামে বাবা আবু বাক্কার সিদ্দিককে হত্যার দায়ে ছেলে সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন। মুন্সিগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ৭৫,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলের পৌর শহরে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।